नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। शरद उत्सव में समाज सेवी संघ 80 की राह पर कदम रख रहा है। 1946 में अपनी यात्रा शुरू करने वाले संगठन ने शांति स्थापना के लिए सामाजिक सेवा के रूप में काम करना शुरू किया था, लेकिन मानव श्रृंखला के लिए यह दुर्गा उत्सव लीला राय की पहल पर शुरू हुआ। इसी राह पर चलते हुए इस शरद संघ ने आज पूरे साल समाज सेवा के माध्यम से 80 साल पूरे करने जा रहा है। इस बार उनका विचार है मॉडल स्ट्रीट है। इस मॉडल स्ट्रीट के माध्यम से इस क्षेत्र की हर चीज को उजागर किया जाएगा। इस कार्यक्रम में इतिहासकार ताप्ती ग्रहा ठाकुरता, समाज सेवी संघ के सचिव अरिजीत माध्य और समाज के हर वर्ग के लोग शामिल हुए। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। তাতে আপনাদের অবদান সবচেয়ে বেশি। তো আমরা সমাজসেবী সংঘ দেখলেন যে 1946 থেকে শুরু করেছি পথ চলা, এবং আমাদের যে পথ প্রদর্শক যারা ছিলেন তারা এক একজন কি মানুষ সেটাও আপনারা দেখলেন। He suggests perhaps the last representative of the long intellectual line in India's independence movement. She resigned the coveted post of the Indian Constituent Assembly in protest against the partition of India. আমাদের দুর্গোৎসব কি বলবেন বাঙালিদের? সমাজসেবী 80 বছরে পড়ল। 1946 থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীরা এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিল। কারণ সেই সময় আমরা জানি যে 16ই আগস্ট মানে কলকাতা তথা ভারতের সবচেয়ে বড় একটা রায়ট হয়েছিল, কমিউনাল রায়ট, এবং সেই রিলিফ ওয়ার্ক, রায়ট এফেক্টেড মানুষদের বাঁচানোর জন্য বা তাদের সাহায্য করার জন্য আজকে পাড়ার লোকেরা জড়ো হয়েছে এবং সেইখান থেকেই লীলা রায় আমাদের সাথে যুক্ত হন এবং তার পথপ্রদর্শক উনি আমাদের পথে দেখিয়েছিলেন যে কীভাবে আমরা সাহায্য করব মানুষদের, রাইট এফেক্টেড মানুষদের কীভাবে আমরা নানাভাবে সাহায্য। তো সেইখান থেকেই সমাজসেবী সংঘের নামকরণ। তো সেইভাবে আমাদের শুরু, আজকে 80 বছরে পৌঁছেছি। আমরা কিন্তু এখনও আমরা সেই পথেই হাঁটছি। এবছর আমাদের একটা সামাজিক বড় কাজকর্ম আছে, কারণ আমরা যেহেতু এতটা পথ চলেছি, আমাদের এবারের কনসেপ্টটা অনেকটা সোশ্যাল অ্যাঙ্গেল থেকেই যুক্ত। কারণ আমরা এবার চেষ্টা করছি একটা মডেল স্ট্রিট তৈরি করা। এই যে পাড়াটা আমাদের, এই এত হিস্ট্রি, এত মেমোরি এই পাড়াটা, এবং এত বছর ধরে এই পাড়াটা এই পুজোটাকে ধরে রেখেছি। এবছর পুজো পাড়াটাকে দেখা শুরু করবে। মানে অরিজিৎ মৈত্র, সমাজসেবী সংঘের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। আমাদের সমাজসেবী সংঘ আজকে এমন একটা ঐতিহাসিক দিন উদযাপন করছে যেদিন সমাজসেবী সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা পুজোর ক্লাব হিসাবে না, সেটা তখন ওই কলকাতা জুড়ে তখন দাঙ্গা হচ্ছে, দাঙ্গার সময় ওরা একটা শান্তি রক্ষা সমিতি, সমাজ কল্যাণ সমিতি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই জীবনে যাত্রা শুরু সেই বছর প্রথম পুজো, কিন্তু অনেক এই সময়কার বাসিন্দা, অনেক গুণীজন, অনেক বুদ্ধিজীবীরা এই সংঘর সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে একজন ঐতিহাসিক যদুনাথ সরকার, আর ওনার বাড়ি এটা। আজকে প্রবীণ নাগরিক হিসেবে কতটা গর্ববোধ করছেন যে যদুনাথ সরকার বাড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন 80 বছরে? দেখুন, যদুনাথ ভবন এই পুজো নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না, সেটা উনি হয়তো একটু বিরক্ত হলেন। উনি লেখাপড়া করার মানুষ, এখানে পুজো নিয়ে হঠাৎ একটা অনুষ্ঠান, উনি খুব একটা লোকজনকে আসা যাওয়া করতে দিতেন না। উনি একেবারেই ওনার ইতিহাস গবেষণায় ডুবে থাকতেন। তাই শেষ দিন অবধি নিজের স্টাডিতে বসে কাজ করতে করতে চলে যান, এমন মানুষ ছিলেন উনি। কোনো রকম বিলাসিতায় করতেন না। আপনি যদি পড়েন দেখবেন বাড়িতে ফোন অবধি ছিল না। উনি খুব এক ধরনের সাধন করতেন। সেনে ঠিক আছে, এই সংস্থার সঙ্গে তখন উনি এগিয়ে এসেছিলেন, কারণ সেই সময় এইটা খুব প্রয়োজন ছিল যে দুই দলের মানুষ এসে, দুই সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে এসে একে আরেকজনকে আশ্রয় দেয়। তো ওই কাজে উনি অবশ্যই এগিয়ে এসেছিলেন। আরেকটা বলি, ওনার নিজের ছেলে কিন্তু দাঙ্গায় মারা গেছিলেন।
শেষ সময়। তো উনি নিশ্চয়ই এটা নিয়ে খুবই শেষ সময়, তখন ওনার উপরেও একটা সাংঘাতিক চাপ গেছে, তো উনি এগিয়ে এসেছিলেন। তো এটা নিয়ে বাড়ির সঙ্গে এটা একটু আপনার নাম ডেজিগনেশন। আমার নাম তপতি গুহ ঠাকুর। তো আমি এটা আসলে একটা গবেষণা, একটা আপনি হিস্ট্রি নিয়ে অনেক academic গবেষণা situation। করেছেন। হ্যাঁ, আমি এটা এই জায়গায় ডিরেক্টর ছিল বহু বছর আগে, এখন আর নেই। থ্যাংক ইউ।